হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। আমার প্রত্যেকটা সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গল স্টুডেন্টসদেরকে জানাই আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি তোমাদের সামনে যে আলোচনাটা করব সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলো রয়েছে। সবগুলো তো একদিনে আলোচনা করতে পারবো না। যে কটা উপন্যাস রয়েছে তার মধ্যে আমি আজকে 5টা উপন্যাস নিয়েছি। এই 5টা উপন্যাসের কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। আর এর আগের ভিডিওতে আমি তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তি জীবন আর সম্ভবত তোমাদের ওই যে কটা উপন্যাস রয়েছে সেটার প্রকাশকাল সহ আলোচনা করেছিলাম। তো এটা আমার পার্ট 2 ভিডিও, এরপরে পার্ট 3 আসবে। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখবে। শুধুমাত্র উপন্যাস নয়, এর আগে তোমাদের 19 শতক 20 শতক মানে প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ যা রয়েছে সিলেবাসে সেকেন্ড সেমিস্টারে সবটাই আলোচনা করেছি টপিক ধরে ধরে। তো আমার আলোচনাগুলো শুনবে, কতটা উপকৃত হলে আমাকে অবশ্যই জানাবে। তো বেশি কথা না, ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। মেজর বেঙ্গলি ক্লাসে যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের হেল্পলাইন নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। বড় দিদি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রকাশকাল 1913। এই উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম রচিত ও গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস। প্রশ্ন হতেই পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি, বা প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাসের নাম আমাদের বলতে হবে বড় দিদি। ঠিক আছে, এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং কবে? 1907-এ আমরা দেখতে পাই ভারতী পত্রিকায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বড় দিদি উপন্যাসটি প্রকাশিত হয়েছে। এটি কি ধরনের উপন্যাস? এটি সামাজিক উপন্যাস। এই উপন্যাসের একটি পূর্ব নাম ছিল, মানে আগের নাম, সেটা হচ্ছে শিশু। এবার চলে আসি বিরাজ বউ উপন্যাসে। বিরাজ বউ উপন্যাসটি 1914-তে প্রকাশিত হয়েছে। এই উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থাকারে প্রকাশিত দ্বিতীয় উপন্যাস। এটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং বিরাজ বউ একটি সামাজিক উপন্যাস। নেক্সট, পল্লী সমাজ, সবাই কম বেশি পরিচিত। এই পল্লী সমাজ 1916-তে প্রকাশিত হয়েছে, ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এটি এটি একটি সামাজিক উপন্যাস এবং এর যে নাট্যরূপ রয়েছে সেটা হচ্ছে রমা। ঠিক আছে, আমরা জানি এই উপন্যাসের, পল্লী সমাজ উপন্যাসের যে নারী চরিত্র আছে রমা, সেই নামানুসারে এই উপন্যাসেরই একটা নাট্যরূপ দেখা যায়, সেটা হচ্ছে নাম হয়েছিল, তার নামে নাম দিয়েছিল রমা। এবার চলে আসি আরো দুটো উপন্যাস। প্রথমে রয়েছে চন্দ্রনাথ। আলোচনা করার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখছো, সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছো, আমার প্রত্যেকটা স্টুডেন্টস তোমরা আমার কাছে ভাই বোনের মতো। সকলকেই বলছি, তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই তোমরা এই ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করো, যাতে তারাও এই সুযোগ সুবিধা পায়। তোমাদের উন্নত মানের নোটস গুলো তৈরি করছি, সেগুলো তোমাদেরকে দেবো। সব রকম উপকার পেতে তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হও এবং আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। তার সাথে মেজর বেঙ্গলির জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছো তারাও এই নাম্বারে ফোন করবে এবং অ্যাডমিশন নেবে। আর যদি মনে হয় যে উপকৃত হচ্ছ, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কতটা উপকৃত হচ্ছ, কতটা ভালো লাগছে আমার ক্লাস। আর কোনো জায়গায় যদি কোনো অসুবিধা থাকে, ক্লাস নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, সেটাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তাহলে চলো। চন্দ্রনাথ 1916-তে প্রকাশিত হয়েছে এই উপন্যাসটি। এই উপন্যাসটি যমুনা পত্রিকাতে প্রকাশিত। এটি একটি সামাজিক উপন্যাস। এই উপন্যাসটির আমরা পরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৈকুণ্ঠের উইল। বৈকুণ্ঠের উইল যে উপন্যাসটি রয়েছে এটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এটার নাট্যরূপটা রমা হবে না, যাই হোক, ভারতবর্ষ পত্রিকা, বৈকুণ্ঠের উইল। পারিবারিক সমস্যামূলক এটা একটা উপন্যাস, আর এটি একটি প্রহসন ধর্মী উপন্যাস। ঠিক আছে, তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলো আছে তার মধ্যে কয়েকটা উপন্যাস সম্পর্কে কিছু তথ্য। এর পরের দিন এগুলো বাদ দিয়ে যে উপন্যাসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।